আমার দেখা মানে এটা বলতে পারেন ঐতিহাসিক একটা ঘটনা যে আমি এই ফসলের মাঠটা কিংবা এই পেঁয়াজের মাঠটা দীর্ঘদিন যাবৎ দেখে শুনে আসছি এবং সব থেকে কম রোগবালাই ছিল এই জমিতে। এই যে এখানে দেখছেন যে বিভিন্ন রকমের ফুল আসছে, তারপরে হচ্ছে পেঁয়াজও এবং নিচের দিকে আমি যে বিষয়টা খেয়াল করেছিলাম অনেক বেশি এবং মোটা তাজা বলা যায় বেশ যথেষ্ট। তো এই যে পেঁয়াজের ফলনটা আমরা কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কম পাই। যেমন হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এটাকে বলা হয় পার্পল ব্লস কিংবা হচ্ছে পাতা ঝলসানো এরকম কিছু একটা ব্যাপার। তো পেঁয়াজ যখন আমরা চাষ করি তখন কিন্তু পেঁয়াজের অনেকে বীজের জন্য চাষ করি, আবার অনেকে পেঁয়াজ উৎপাদন করে বিক্রির জন্য চাষ করি। তো এই হচ্ছে এখানে ব্যাপার। তো এখানে যেমন ধরেন এই যে পেঁয়াজের ফুল চলে আসছে এখানে এবং সেটা যথেষ্ট পরিমাণে সুন্দর। হ্যাঁ, অবজেক্টটা এখানে ডিটেক্ট করতে পারছে না, বাট মোটামুটি যথেষ্ট সুন্দর বলা যায়। হ্যাঁ, এখন মোটামুটি যথেষ্ট আসছে ভালো। এই যে আপনার জমিতে যদি এইরকম পাতা ঝলসানো বা পাতা পোড়া রোগটা দেখা যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার করবেন রোভানন, ইপ্রোডিয়ন গ্রুপের রোভানন ব্যবহার করবেন। যদি সঠিক মাত্রায় আপনার জমিতে রোভানন ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে এই পেঁয়াজের পার্পল ব্লস কিংবা হচ্ছে আপনার পাতা ঝলসানো যে রোগটা আছে ইনশাল্লাহ এই রোগটা থাকবে না এবং আপনার জমিতে আপনি আল্লাহর রহমতে বেশ ভালো ফলন পাবেন। এবং দেখেন গাছের গোড়ার দিকে যথেষ্ট পরিমাণে মোটা তাজা এবং ডাটাগুলো যথেষ্ট সুন্দর এবং এই গাছগুলো আর খুব বেশি না, সামান্য কয়েকদিন যাওয়ার পরে যখন গাছগুলো মোটামুটি বেশ শুকিয়ে যাওয়ার প্রবণতা চলে আসবে, হ্যাঁ ঠিক সেই সময়টাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলো কেটে ফেলতে হবে এবং তার পরবর্তীতে কিছুদিন মাটির নিচে পেঁয়াজটাকে রাখতে হবে, তাতে পেঁয়াজটা আরও মাটিতে নিচে বেশ মোটা তাজা হবে। আর হচ্ছে যে কারোরই ক্ষেত্রে যদি পেঁয়াজ কিংবা রসুনের আবাদ করে থাকেন, এই যে পেঁয়াজের আগা মরা রোগ কিংবা পার্পল ব্লস কিংবা হচ্ছে পাতা ঝলসানো যে রোগটা আছে এগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা রোগ। যদি আপনার জমিতে এমন কোনো সমস্যা আপনি দেখে থাকেন তাহলে প্রাথমিক অবস্থা থেকেই ইপ্রোডিয়ন গ্রুপের আপনি ওষুধ ব্যবহার করবেন, ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাহলে আশা করছি এই সমস্যাগুলো থাকবে না এবং আপনার পেঁয়াজের ফলনটাও ভালো হবে। কারণ এটা দেখতে খুব বেশি সমস্যা না মনে হলেও এবং পেঁয়াজ হয় মাটির নিচে, এটা রোগটা দেখা যাচ্ছে মাটির ওপরে, কিন্তু সেই ক্ষেত্রে অনেকে মনে করে এটা কোনো সমস্যা না। যদি একদম বয়োবৃদ্ধ হওয়ার পরে কিংবা পেঁয়াজ উঠাবেন ভাব তার 5-10 দিন আগে বা 10-15 দিন আগে এরকম যদি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা না। কিন্তু যদি প্রাথমিক অবস্থা থেকে কিংবা এই যে মোটামুটি মাঝ বয়স বর্তমানে যেটা চলছে এই বয়সটাতেও যদি আপনার এরকম সমস্যাগুলো দেখা দেয়, যে পাতা যে পুড়ে গেছে এরকম সমস্যাগুলো, তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন ইপ্রোডিয়ন গ্রুপের রোভানন যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আশা করছি এই রোগটা আর থাকবে না এবং আপনি ভালো ফলন পাবেন বলে বিশ্বাস করছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।